নদীতে একদম মাছ নাই কইলি চলে। পুরি মাছও নদীতে নাই, মানে কি করবো আমরা, ফ্যাটের অভাবে যে ওখানে আসতে আসি। অন্য সময় বর্ষাকালে মাছ পাওয়া যায়, এইবারকার নদীতে মাছ নাই। বহু আশা করে নদীতে জাল ফেলছেন জেলেরা। কয়েক ঘন্টা পর জাল টেনেই তুলছেন, কিন্তু দেখা নেই মাছের। মাছ শূন্য জাল দেখেই হতাশ তারা। ছোট বড় জেলে নৌকা চষে বেড়াচ্ছে চাঁদপুরের পদ্মা ও মেঘনায়। তবে দীর্ঘ অপেক্ষার পর দুই একটি ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য মাছ। অথচ চলছে ভরা বর্ষা। ধার দেনা করে জাল নৌকা নিয়ে জীবিকার সন্ধানে নদীতে নেমে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার ভাঁজ জেলেদের কপালে। নদীতে একদম মাছ নাই কইলি চলে। পুরি মাছও নদীতে নাই, মানে কি করবো আমরা, ফ্যাটের অভাবে যে ওখানে আসতে আসি। অন্য সময় বর্ষাকালে মাছ পাওয়া যায়, এইবারকার নদীতে মাছ নাই। পরিস্থিতি যে অবস্থা, মানে আমাকে না খাওয়া খাওয়ারই পরিস্থিতি। জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে নদীতে চর, ডুবোচর ও পানি দূষণের কারণে এই পরিস্থিতি। তবে ভারী বৃষ্টিপাত হলে দক্ষিণের সাগর থেকে ছুটে আসবে ইলিশের ঝাঁক, এমন আশার বাণী শোনালেন মৎস্যবিজ্ঞানী। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মে, জুন, জুলাই বিশেষ করে বৃষ্টিপাত কম হওয়া বেশি এবং আগে পরে হওয়া, এটার উপরে তাদের অ্যাভেলেবিলিটি অনেকখানি নির্ভর করে। পানি প্রবাহ বাড়লে ইলিশের উৎপাদন আলটিমেটলি আসবে। যেহেতু প্রজননের সময়ের প্রজনন সঠিক ছিল, সেই জন্য এই সমস্ত অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এমন জেলের সংখ্যা অর্ধ লাখ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।